নমস্কার, আমি রিঙ্কু। আজকে আমাদের একটা নতুন এডুকেশন ভিডিও হতে চলেছে, কারণ আমি একজন টিচার। সেই জন্য আমি এখন যাচ্ছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর। সেখানে গিয়ে আমি ওই ইউনিভার্সিটির উপর একটা ভিডিও করব, যাতে আমার স্টুডেন্টদের এবং শুধু আমার নয় সমস্ত স্টুডেন্টদেরই সুবিধা হয়। তো আমি যেহেতু একজন টিচার, আমার একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব স্টুডেন্টদের সঠিক পথে চালনা করা। সেই জন্য আজকে আমি অনেক চিন্তাভাবনা করে এটাই ঠিক করেছি যে এডুকেশন ভিডিওটা আমি করবো ইউনিভার্সিটির ওপরে, যাতে ওখানে সবাই পড়াশুনো করে একটা প্লেসমেন্ট পায়। ইউনিভার্সিটিটা খুবই ভালো, মোটামুটি সব বিষয়ই ওখানে পড়ানো হয়, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিটেক, সবই MBA সবই আছে ওখানে। আমরা এখন ওখানে যাব, গিয়ে আপনাদের ওখানে যে হেড অফ দ্য, আমি এখন যাচ্ছি নিউট্রিশন ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার সাথে কথা বলতে, কারণ আমার একজন স্টুডেন্ট ওখানে ভর্তি হবে। এবং সেখানে গিয়ে ওখানকার যে প্রিন্সিপাল, আমি তার সাথেও কথা বলবো। ওখানে গিয়ে আপনাদের চলুন দেখাচ্ছি ইউনিভার্সিটির সমস্ত কিছু, আমি সব তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করবো। নমস্কার। আমরা এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা এখন প্ল্যাটফর্মে যাবো, ওভারব্রিজে। ওখান থেকে গেলে এখন গাছটা খাওয়ার জন্য 15 টাকা, মানে কাঠালিয়া অবধি 15 টাকা। তারপর ওখান থেকে ব্যারাকপুর স্টেশন অটো আছে, টোটো আছে, ওটাও 15 টাকা। অটো টোটো গেলে 15 টাকা, বাসে গেলে 10 টাকা। আচ্ছা, অ্যাভেলেবেল সবসময় টোটো অটো অ্যাভেলেবেল সময়। আচ্ছা, আর ইউনিভার্সিটির এই পরিবেশটা ভালো তো, মানে এখানে কোনো অসুবিধা নেই তো? মেয়েরা যে আসছে কোনো অসুবিধা নেই? আচ্ছা, আমরা লোকাল ছেলে, আচ্ছা বাইরের ছেলে নয়। ঠিক আছে। ইউনিভার্সিটি কেমন? আর ইউনিভার্সিটির স্যাররা কেমন? স্যাররাও ভালো, সব কিছুই ভালো, স্যাররা সব কিছু করে। আচ্ছা, আর ইনফ্রাস্ট্রাকচার তো ভালো, দেখেই আসছে, খুব ভালো লাগে, সবই ভালো, খুব সুন্দর। জন্যই তো এত স্টুডেন্ট প্রচুর দেখলাম, প্রচুর স্টুডেন্ট বেশি। অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে দেখলাম। ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো, আর ফ্যাকাল্টি মেম্বার নতুনও আসে, খুব পড়াশোনাও খুব ভালো, ইভেন যেটা বুঝতেই পারি। এটা ভালো, মানে ডাউট ক্লিয়ারিং যেটা বলে। আমি একটা ক্লাস বুঝতে পারলাম না, স্যাররা হেল্প করে, সব কিছুই হেল্প করে, আলাদা নেই সব কিছুই। আর একটা সাবজেক্টে দুজন করে স্যার, তাহলে সবার তো সাবজেক্টে ভাগ করা থাকে। ইন্টার্নশিপ হয়, ইন্টার্নশিপ হয়, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, ওদের হসপিটালে পাঠানো হয় ইন্টার্নশিপের জন্য। হসপিটাল ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ার থেকেই পাঠানো, বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন তার ফ্যাসিলিটি আছে সব কিছুই। আর তোমাদের BCA তে কখন পাঠাবে? একদম তোমাদের BCA ক বছরে কোর্স? আমাদের 3 বছর। এই ইয়ার থেকে শুনছি 4 বছর হয়ে, শুনেছি, এবার জানি না। তোমাদের ইন্টার্নশিপটা কোন বছরে হবে তাহলে? আমাদের এই ইয়ার থেকেই হবে। থার্ড ইয়ারে কি হবে? না, সেকেন্ড ইয়ার। আচ্ছা, থার্ড ইয়ারে হচ্ছে হয়তো, থার্ড ইয়ার ভালো। আর বন্ধুদের কাছে কেমন শুনছো? মানে প্লেসমেন্ট কেমন হচ্ছে এখানে? প্লেসমেন্টটা কেমন? প্লেসমেন্ট দেখো না, প্লেসমেন্ট হচ্ছে নিজেকে তৈরি করে নিতে হবে জায়গাটা, নিজে সব কিছু প্র্যাকটিক্যালি শিখে ওরা কিন্তু কোম্পানি নিয়ে আসে। ইভেন আচ্ছা, কনফারেন্স হয়, সেমিনার হয়। আচ্ছা, কোম্পানি রীতিমতো আসে? হ্যাঁ, একটা প্রাইভেট, আচ্ছা তারিখে আজকে বিভিন্ন কোম্পানি থেকে আসে, কনফারেন্স হয়, সেমিনারে হয়, ওইগুলোতে জয়েন করতে হয়। আচ্ছা, এবারে প্লেসমেন্ট নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের তোমার স্কিল অনেকটাই দরকার। স্কিলটাই দরকার। স্যাররা তো সব কিছু হেল্প করে, কিন্তু স্যাররা তো ইন্টারভিউতে বসবে না। হ্যাঁ, তোমাকে বসবে। আমাকে বুঝতে হবে, মানে আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, তৈরি করে নিলেই হয়ে যাবে। এবং সেই তৈরি তোরা হেল্প করছে, যেরকম বলতো স্যাররা। আমরা সব রকমভাবে বললো আমরা গ্রুমিংয়ে হেল্প করবো, কমিউনিকেশন করে ইংলিশ বলতে হবে, ইন্টারভিউ কি করে দেবে। আছে সব আলাদা ক্লাস আছে, ডিপার্টমেন্টের কমিউনিকেশন ইংলিশে আলাদা আলাদা ক্লাস। আমাদের এখনো হচ্ছে কমিউনিকেশন ইংলিশে, ফার্স্ট ইয়ার থেকে এখনো হচ্ছে কমিউনিকেশন ইংলিশে ক্লাসটা কি করে হয়? তোমাদের এই যে ইংলিশটা শেখাচ্ছে, কি করে তুমি কথা বলছো, এটা কিভাবে করে ক্লাস? ওটা আমরা ফার্স্ট থেকেই শুরু করে, মানে কিভাবে টপিক দিয়ে দেবে, সেখানে তোমাকে ইংলিশে কথা বলতে হবে, এরকম কথা হয়? শেখাবে আচ্ছা, শেখাবে, তারপর আমাদের সেখানে মানে কি গ্রামাটিক্যাল শেখাচ্ছে? হ্যাঁ, সব আচ্ছা, গ্রামাটিক্যালি, তারপরে ইন্টারভিউতে কীভাবে আমাকে নিজের করে যেতে হবে, ওইসব সব কিছু আমাদের এখনো ওইসব শেখাচ্ছে। আচ্ছা, তারপরে একে অপরের সাথে তোমরা কথা বলো, ওনারা শিখছে? ম্যাম তুলে নিয়ে গিয়ে আমাদের যেটা করায়, তুলে নিয়ে গিয়ে একে অপরের সাথে ইন্টারেকশন করায়, যে একে অপরের সাথে কথা বলে। তুমি কনভারসেশন করো, ভুল কেমন? হলে ম্যাম ধরিয়ে দিন, আমাদের যিনি নেন, ভুল হলে উনি বলেছেন আমি ধরিয়ে দিই, কোনো প্রবলেম। খুব খুব হেল্প। দেখ, আমার কথা বলে খুবই ভালো লাগলো, আর ইউনিভার্সিটির তো মানে পরিবেশটা খুবই ভালো লাগলো। ওটা নিয়ে তো আর কমিউনিকেশন দেখলাম ভালোই আছে, কমিউনিকেশন তো অসুবিধা নেই কিছু। হ্যাঁ, তবে রেগুলার ক্লাস
খাওয়া যায় মানে ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া আমি তো খাইনি, কিন্তু যারা খাই বলে ভালো। হ্যাঁ, ওদের নিয়ম থাকে, ডিম মাছ মাংস নিয়ম থাকে। এবার যারা এসে থাকে তারা নিজের মতো রান্না করে খায়। কেউ খাবার ডেলিভারি নিয়ে নিচ্ছে। কেমন কি রেট আছে হোস্টেলে? ওদের কেমন খাবার দাম কেমন? মানে 6500 একেবারে মানে একটা মাসের খাবার। আচ্ছা। 6500 কমই তো আছে। 6500 আমি কি আছে 40,000 একবারে দিয়ে দিতে হবে বছরে। আচ্ছা। আর তাহলে এমনি রেগুলার তোমরা যারা রেগুলার স্টুডেন্টরা খেতে যাবে তাদের কিরকম দাম কি পাওয়া যায়? মানে মাছ ভাত সব পাওয়া যায়? হ্যাঁ, কিরকম দাম আছে? থালি কত দাম? আমি ঠিক জানি না। তুমি খেয়েছো কখনো? হ্যাঁ, 40 সবজি 40 এগুলো খুব ভালো পাবে। আচ্ছা আচ্ছা। এখানে সব রকম পাওয়া যায়। বিরিয়ানি 74। আচ্ছা, সবজি 40। মাছ ভাত কত? মাছ হয় 60 মতো। 60। ঠিকঠাকই আছে, দাম তো ঠিকই আছে। আচ্ছা, আর একটা কথা, ওরা বললো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পায় কি এটা জানো? পায় এটা? সবাই পেয়েছে। আচ্ছা। স্বামী বিবেকানন্দ কেন পাবে না? এটা সরকারি। আরে এ হচ্ছে আইসিএসসি বোর্ড, এবার তো ও পায়নি, গ্র্যাজুয়েশনে পেলো না। ওটা ওদের জিজ্ঞেস করলাম আমি যে এখন কি এমএসসিতে পাবে? ওরা বললো যে পাবে। এখন যেহেতু এর আগের ইয়ার মানে আগে 4 বছর তো পড়লো ওয়েস্ট বেঙ্গলে, এখন তাহলে পাবে। গ্যাপ আছে ওদেরকে গ্যাপ সার্টিফিকেট দিয়েও পায়। যাদের গ্যাপ আছে তাদের গ্যাপ সার্টিফিকেট দিলেও। তোমাদের জানাশোনা আছে কেউ ইংলিশ মিডিয়ামে যারা পেয়েছে? ইংলিশ মিডিয়াম থেকে এসছে এরকম কেউ ব্যাকগ্রাউন্ড যারা পেয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে কেউ বন্ধুবান্ধব? সবাই পেয়েছে, আমিও তো পাইছি। আচ্ছা, না আমি বলছি ওই যে আইসিএসসি অব্দি তো 12 অব্দি আইসিএসসি বোর্ড ছিল, বুঝেছো? ওই জন্য দিল না। হ্যাঁ, আচ্ছা, সিবিএসসি থেকে তুমি পেয়েছো? তাহলে তো সে কোনো সিবিএসসি বোর্ড থেকে ইংলিশ মিডিয়াম ওখানে তো প্রায় তখন এটা পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ, তোমরা 30 করে পার ইয়ার 30 নাকি পার সেমিস্টার না পার ইয়ার? পার সেমিস্টারে ফিস নেয় না, তো স্কলারশিপ থেকে পার ইয়ার। পার ইয়ার 30,000। এবার না যেমন যা এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। আমরা এখন ভেতরে ঢুকছি, থাকুন আমাদের সাথে। আমাদের এইচওডি অনিন্দিতা রয় চক্রবর্তী, উনি দিয়েছেন আমাদের এখানে মিস্টার সৌভিক তিওয়ারি নাম্বার দিয়েছিলেন এখানে কন্ট্যাক্ট করার জন্য। আর এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য উনি এখান থেকে অনেকটাই যুক্ত আছেন, তাই জন্য এখানে একটু অ্যাডমিশন হওয়ার জন্য ভরসা পাচ্ছি। তাই জন্য এখানে আজকে আমরা সব কিছু যোগাযোগ করতে এসেছিলাম, কন্ট্যাক্ট জানার জন্য আমরা এখানে এসেছি। কল্যাণী আর কি মদনপুর একটা স্কুলের হেডমাস্টার, ও আমাকে বলেছিল, রেকমেন্ড করেছিল যে আমার কয়েকজন পরিচিত ওখানে আছে মানে ভর্তি হয়েছে, তা আমি শুনছি ভালো, তো তুই স্টুডেন্টটা ভর্তি করে দেখতে পারো। ও বলার পরে আমি একটু খোঁজখবর নেই, তা আমি শুনলাম মানে অনেক পজিটিভ কথাই। ইউনিভার্সিটি এমনিতে তো ইনফ্রাস্ট্রাকচার বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এমনিতে ডিটেলসগুলো ইনফ্রাস্ট্রাকচার আমি আরেকটু হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই বলবো। এটা হচ্ছে আমাদের ইউনিসি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, আমাদের এমএসসি সাইকোলজি, এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন, এগুলো ফি স্ট্রাকচার সব এক। ফুড অ্যান্ড নিউট্রিশনের ফি স্ট্রাকচার আশা করি হ্যাঁ একটু ফি স্ট্রাকচার আরেকবার বলে দিন। মেইন ফি স্ট্রাকচারগুলো একটু ফিসটা, এটা আমাদের মাস্টার অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য যা, আমাদের সাইকোলজির জন্য একই ফিস মাস্টার ডিগ্রি। 1,15,000 হচ্ছে আমাদের টোটাল ফিস, যার মধ্যে একটা টাইম অফ অ্যাডমিশন নিতে হয় 55,000। এই 55,000 ব্রেকআপটা আমাদের পিডিএফে দেওয়া আছে। এখানে অ্যাডমিশন ফিস টোটালটা হচ্ছে 1,15,000। টোটাল 1,00,000। আর কোনো স্কলারশিপ বা কোনো কিছু পাবে স্টুডেন্টরা? যদি 60%-এর উপর মার্কস থাকে তাহলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটির কোনো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ওটা বলছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আচ্ছা সেটার জন্য আচ্ছা। ও হচ্ছে আইসিএসসি বোর্ড, এবার এতদিনও কোনো কিছুই কিন্তু পাইনি, না কন্যাশ্রী না কোনো কিছু, যেহেতু আইসিএসসি বোর্ডের জন্য তার জন্য দেয়। হ্যাঁ, তাই এখন কি এখানে কি মানে পেতে পারে ও এমএসসিতে ভর্তি হলে? অ্যাপ্লাই করতে পারে, কখনো আমরা দেখেছি দেয়, কখনো দেয়। যেমন গ্র্যাজুয়েশন লেভেলে দেখেছি এবছর সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদেরকে স্কলারশিপ আগের বছর লাস্ট ইয়ার 2023 ওদেরকে দিয়েছে। তার জন্য এটা এখনো মানে অফিসিয়ালি আমরা বলতে পারি না যে পাবেই, যদি অ্যাপ্লাই করতে পারে, যদি দেয় কখনো তাহলে পেয়ে যাবে। মানে প্রসিডিউরগুলো আপনারা আমরা হেল্প করি। এটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 55,000, এটা ব্রেকআপটা এখানে দেওয়া আছে। অ্যাডমিশন ফিস 15,000, ইউনিফর্মের 6,000, স্কিল ডেভেলপমেন্ট ফিস আছে হচ্ছে গিয়ে আপনার 10,000, রেজিস্ট্রেশন ফিস। আর ফার্স্ট সেমিস্টারের ফিসটাও এখানের মধ্যে ইনক্লুড করা হয়। টোটালটা 55,000। 55,000-এর মধ্যে কোনো স্টুডেন্ট চাইলে 16,000 16,000 দিয়ে প্রফেশনাল অ্যাডমিশন বা সিটিং করে ক্লাস শুরু করতে পারে। বাদ বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা সেটা তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল
মোটামুটি ধরে রাখুন আগস্টের এন্ড বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সেটাকে দিতে হবে। আচ্ছা, এবার গেল ধরুন 55 দিল, এবার যে রেস্ট অফ মানি রিমাইন্ডার যে টাকাটা, সেই টাকাটা সেটা 2 বছরের কোর্স, হ্যাঁ সেই টাকাটা কীভাবে নেক্সট যে টাকাটা দেবে সে দেবে, দেখুন ওখানে সেমিস্টার ফিস 20,000, সেটা দেবে 2025-এর জানুয়ারি। আচ্ছা, মানে আমি বলছি যে প্রতিটা সেমিস্টারে দিতে হবে, আর প্রতিটা সেমিস্টারে 20 করে, মানে আরও 3টে সেমিস্টার থাকবে, 20 করে দিতে হবে। ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, এটা হচ্ছে সাইকোলজির ক্ষেত্রেও, নিউট্রিশনের ক্ষেত্রেও, সব মাস্টার্সেই নেন না সাইকোলজি আর মাস্টার্স আছে দুটোতেই। আচ্ছা, এবারে বলুন যে আপনাদের কী কী, মানে আন্ডার গ্র্যাজুয়েটে কী কী আছে আর এবং মাস্টার্সে কী কী আছে, কী কী কোর্স? আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের অনেকগুলো আছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিটেক সিভিল, বিটেক ইলেকট্রিক্যাল, বিটেক মেকানিক্যাল, বিটেক কম্পিউটার সায়েন্স, কোর্সগুলো আছে। আচ্ছা, বিটেকে ভর্তি হতে গেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে মানে দিতে হবে? ডিরেক্টলি ভর্তি করতে পারে। একটা স্টুডেন্টের যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে পাস থাকে 55%-এর উপর টোটালে ওর মানে এগ্রিগেটেড টোটাল থাকে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে যদি 50%-এর উপরে। আচ্ছা আচ্ছা, মানে টোটাল এগ্রিগেট 55, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 50-এর উপর থাকে তাহলে সে অ্যাডমিশন নিতে পারে। এটা আমি জিজ্ঞেস করছি আমার বোনেরই ছেলের জন্য জিজ্ঞেস করছি। এবার মাধ্যমিক দেবে, কিন্তু আমাদের টার্গেট আছে কম্পিউটার সায়েন্স পড়ানোর থাকে। এটা একটা। সেকেন্ড হচ্ছে ডিপ্লোমাও হয়। ডিপ্লোমাও সমস্ত স্ট্রিমে হয়, একমাত্র ইলেকট্রনিক্সে আমাদের ডিপ্লোমা হয়। তাছাড়া সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ডিপ্লোমাটা তার কোয়ালিফিকেশন কী হবে? একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক। আচ্ছা, ওর মার্কসের কোনো এলিজিবিলিটি আছে? মার্কসের মানে মোটামুটি আপনার পার্সেন্টেজ ওই সবই ধরে রাখুন 45 থেকে 50, মানে অ্যাভারেজ 50 ধরবে। হ্যাঁ, বলে তাহলে সে ভর্তি হতে পারে। আচ্ছা, যদি সে ডিপ্লোমায় ভর্তি হয়, ডিপ্লোমার পরে তো সে তারপরে বিটেকে হতে পারে, ল্যাটারালটা দিতে হবে তাকে, দিয়ে তারপরে সে বিটেকে ভর্তি হতে পারে। আর আপনাদের যে এমটেকের কোর্সটা আছে, এটার জন্য কি গেট লাগবে? ডিরেক্টলি হতে পারে, বিটেক গ্র্যাজুয়েট থাকে কেউ ডিরেক্টলি আমাদের এখানে। আচ্ছা, সে যে কোনো কলেজ থেকে। আর আপনাদের কলেজ থাকলে তো সে ফেসিলিটি পাবে। তারপরে কি আছে? তারপরে কি পিএইচডিও এখানে রিসার্চ করতে পারে? এখান থেকে হয়, কিন্তু পিএইচডির জন্য নেট কোয়ালিফাই হতে হবে, তারপরে সে এখানে রিসার্চ করতে পারে। আচ্ছা, আর কি কি সাবজেক্ট আছে গ্র্যাজুয়েট আন্ডারগ্র্যাজুয়েট যেটা বললেন? এটা বিটেকে একটা আছে। জেনারেল তারপরে এছাড়া যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয় তারা করতে পারে বিবিএ, বিসিএ, অ্যানিমেশন এন্ড মাল্টিমিডিয়া, আচ্ছা, জার্নালিজম, হোটেল ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন জার্নালিজম, তারপরে আপনার বিএইচএম, ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এরকম প্রচুর কোর্স আছে যেগুলো ওরা করতে পারে। এছাড়া সায়েন্সের স্টুডেন্টরা করতে পারে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স, মানে বিএমএলটি, বিএমআরআইটি, অপটোমেট্রি। আচ্ছা, কি ওটি ম্যানেজমেন্ট কি একটা হয়েছে? আমাদের ওটিটি আছে, সিটি ক্রিটিক্যাল টেকনিশিয়ান যেটা হয় সেটা আমাদের নেই, ওটিটিও নেই, কিন্তু আমাদের এখানে ফিজিওথেরাপি মানে বিপিটি যেটা সেটা। আচ্ছা, ফিজিওথেরাপি ধরুন কেউ ফিজিওলজি অনার্স নিয়ে পড়লো, হ্যাঁ, সে কি ফিজিওলজি অনার্স নিয়ে পড়ে সে তারপরে ফার্দার সে কি করতে পারে? ফিজিওলজি আর ফিজিওথেরাপি দুটো কিন্তু আচ্ছা, সেটার জন্য পড়াশোনা আমাদের এখানে নেই, হচ্ছে এমপিডি করতে হবে ফিজিওথেরাপি। আচ্ছা, ফিজিওথেরাপির জন্য তো ফিজিওলজি পড়াশোনা করা দরকার না, ওটা আলাদা, ওটা যে কোনো গ্রাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে। আচ্ছা, আর ফিজিওলজি আছে আপনাদের এখানে? ফিজিওলজিটা নেই, আমাদের সাইকোলজি আছে। হ্যাঁ, ওটা আমার স্টুডেন্ট আছে, সাইকোলজি আর নিউট্রিশন। আচ্ছা, আর জেনারেল, যেমন ধরুন জেনারেল আপনাদের এমনি কিছু হয় না আর্টসে? যেমন ধরুন হিস্ট্রি, পল সায়েন্স, একমাত্র বিএ ইংলিশ হয়। আচ্ছা, বিএ ইংলিশ আন্ডার গ্র্যাজুয়েট হয় সেটা? আন্ডার গ্র্যাজুয়েট। আচ্ছা, ইংলিশ আছে, এমএ ইংলিশ আছে। আচ্ছা আচ্ছা, মানে ইংলিশটা যারা করছে সে এমএ করতে পারে। প্রফেশনাল ইউনিভার্সিটি, প্রফেশনাল ওয়েতে ইংলিশ অবশ্যই এটাই তো চাই সবাই। হ্যাঁ, প্রফেশনাল এটাই তো চাই, যার জন্য আমি এলাম আজকে এখানে। মানে এটা হচ্ছে ইউনিভার্সিটির নিয়মটা আমি একটু ছোট করে বলে দিই। এটা হচ্ছে যে এখানে পড়াশোনা করবে, এখান থেকে প্লেসমেন্ট ট্রেনিং দেওয়া হবে, স্কিল ডেভেলপমেন্ট করানো হয়, গ্রুমিং করানো হয়। আফটার দ্যাট ইউনিভার্সিটি থেকেই তাদেরকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্টের জন্য বসানো হয়, ইন্টার্নশিপ দেওয়া হয়, যাতে স্টুডেন্ট অ্যাজ আ ইন্ডাস্ট্রিতে কিরকম কাজ হচ্ছে। মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু আপনার কোয়ালিফিকেশন বা আপনার পরিচয়। আমার নাম হচ্ছে ডক্টর সৌভিক দেবী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর। আমি পিএইচডি করেছি, পিএইচডি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে করেছি। ফুড অ্যান্ড নিউট্রিশনে পিএইচডি করেছেন স্যার? এলাহাবাদ স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি করা। তারপর ফার্দার এমবিএ করেছি মার্কেটিংয়ের জন্য। তো বেসিক্যালি এটা কোয়ালিফিকেশন। আর এখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনার স্যার গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছেন? গ্র্যাজুয়েশন বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে করেছি।
মহিষাদল আর্টস কলেজ। আচ্ছা আচ্ছা, ওখান থেকে গ্র্যাজুয়েশন আর মাস্টার্স মাস্টার সম্বলপুর ইউনিভার্সিটি। আচ্ছা, ওখান থেকে ডিএসটি ফেলোশিপ পাওয়ার পর আমি তারপর আপনি পিএইচডি করেছেন। বাহ, ভেরি গুড। আর স্যার এবার আপনি বলুন একটু ইউনিভার্সিটি সম্পর্কে। বেসিক্যালি আমি সব জায়গাতেই দেখেছি, বিভিন্ন জায়গাতে এখন এমএসসির অনেক স্ট্রিম থেকে এমএসসি করানো হয়, যেমন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স হতে পারে, পাবলিক হেলথ অ্যান্ড রিসার্চ, তারপরে ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো বিএসসি অনার্স করার পর যাতে লাইন চেঞ্জ না হয় সেই ক্ষেত্রেই আমরা ট্রাই করি যাতে অ্যাওয়ারনেস করা বা ক্যাম্পেনিং করা বা কেয়ার অপরচুনিটি দেখার জন্য যে যারা বিএসসি অনার্স করছে, অনেকেই দেখেছি যারা কিন্তু বিএসসি অনার্সের পর বায়োটেকনোলজিতে চলে যায়। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি সাবজেক্টগুলো ভর্তি নিয়ে নেয়, কিন্তু সেক্ষেত্রে নিউট্রিশন থেকে কি যাওয়া যায়। যদি আমি বলি যে রুলস অ্যান্ড রেগুলেশন, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির রুলস রেগুলেশন কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে। তো এবার যে সেক্ষেত্রে যদি চলে যায় তাহলে কিন্তু পুরোটাই লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। বিএসসি অনার্স নিউট্রিশনে করলো, তারপরে এমএসসি করছে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি। তো সেই ক্ষেত্রে বিএসসি করার পর যদি নিউট্রিশনই অনার্সের পর যদি এমএসসি করতে হয়, তাহলে বেসিক্যালি আমি বলবো সেখানে ফুড অ্যান্ড নিউট্রিশনটাই চুজ করা। কারণ নিজের লাইনটা কেন, তাও নিজের লাইন তো একদমই, তাছাড়াও আমরা স্পেসিফিক কেন রাখবো, কারণ ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে ফুড সেকশনটাও আছে, আবার নিউট্রিশন সেকশনটাও আছে। পরবর্তীকালে কারোর করতে গিয়ে যদি মনে হয় 1 বছর পর আমি ফুড সেক্টরে জব করবো, ফুড ইন্ডাস্ট্রিতে জব করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ফুড ইন্ডাস্ট্রিতেই জব করবো, বা ফুড ইন্ডাস্ট্রিতে ফুড অ্যান্ড নিউট্রিশনটা পড়লে ফুডের একটা সেকশন আছে, সেখান থেকে আমি ফার্দার ফুড ইন্ডাস্ট্রিতে যেতে পারি। আবার যদি নিউট্রিশনের মনে হয় তাহলে আমি ডায়েটিশিয়ান লাইনেও যেতে পারছি, এবং তার সাথে সাথে তো একাডেমিশিয়ান আছেই। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি দেখেছি এমএসসিতে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স পড়ানো হচ্ছে, পাবলিক হেলথ পড়ানো হচ্ছে, বা অ্যাপ্লাইড নিউট্রিশন পড়ানো হচ্ছে, যেখানে ফুডের যে পোর্শনটা পুরোটাই কিন্তু বাদ থেকে যাচ্ছে। সেক্ষেত্রে বাচ্চাদের কি সমস্যা হয়, এমএসসি চলতে চলতে বা এমএসসি করার সময় যদি তারা ফুডে ইন্টারেস্টেড দেখায়, পরবর্তীকালে কিন্তু তাদের আর যাওয়ার স্কোপ থাকে না, প্রেফারেন্স কিন্তু তারা বেশি পাবে না। আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কিন্তু আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন দেখেছি, যে ক্ষেত্রে ওরা ফুডেও যেতে পারছে, আবার নিউট্রিশনেও ফার্দার এগোতে পারছে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে স্যার, হোয়াই দিস ইউনিভার্সিটি? আমি কেন এখানে ভর্তি? আওয়ার ইউনিভার্সিটি বেসিক্যালি ফোকাস অন দ্য কারিকুলাম অ্যাক্টিভিটি, পাশাপাশি ফোকাস করে কিন্তু নেট ক্লাস, নেটের ক্লাসটা আমরা দিয়ে থাকছি, তার সাথে অ্যাড অন কোর্সেস, বিভিন্ন কোর্স আমরা দিয়ে থাকছি। নেট ক্লাসটা কি রেগুলার হয় নাকি আমাদের ক্লাসের পাশাপাশি আমরা নেটের ক্লাসটা রেখেছি, সপ্তাহে হয়তো 2টো ক্লাস পাবে ওরা, পেপার 1, পেপার 2 এবং রিসার্চ মেথোডোলজি। কলেজের রেগুলার ক্লাসের পরে তারপরে নেট ক্লাস? না, আমরা ওই শিডিউলের মধ্যে অবশ্যই আমাদের একটা কোর্স কারিকুলামের একটা ক্রেডিট তো আছেই, তার সাথে সাথে আমরা অ্যাডজাস্ট করেই সেটা নেটের ক্লাসটা রেখেছি। তার সাথে ভ্যালুয়েটেড কোর্স, ক্র্যাশ কোর্স, বিভিন্ন ডায়েটেটিক্সের কোর্সগুলো কিন্তু আমরা করাই এখান থেকে, যাতে বাচ্চারা ফার্দার স্পেসিফিক কোনো একটা জায়গাতে গেলে ইন্টারভিউ যাতে ক্লিয়ার করতে পারে। আর প্লেসমেন্ট বলুন? প্লেসমেন্ট তো আমরা ইন্টার্নশিপ দেওয়ার পর আমাদের এখানে বেসিক্যালি যদি আমরা দেখতে যাই 45 থেকে 55 এর মধ্যে প্লেসমেন্ট রাখি, কারণ অনেকেই চায় না প্লেসমেন্ট করতে, যারা একাডেমিশিয়ান বেসিক্যালি তারা কিন্তু প্লেসমেন্টের দিকে অতটা মাথা ঘামায় না। তো অনেকেই আছে যেমন এমএসসি চলতে চলতে অনেকেই নেট সেট ক্লিয়ার করে তারা পিএইচডির জন্য ফার্দার যায়। যারা ট্রাই করে প্লেসমেন্টের দিকে তাদের কিন্তু অবশ্যই প্লেসমেন্ট, কারণ আমাদের যারা যারা সিভি পাঠায় বা আমরা যাদের যেখান থেকে প্রেফারেন্সে সিভি পাঠাই সেখানে কিন্তু 100% থাকে। এবার অনেকেই চুজ করে না, অনেক জায়গায় হয়তো দেখা যায় একটু দূরে বাড়ি বা একটু দূরে বাড়ি থাকার জন্য ওরা হয়তো চুজ করলো না এই কোম্পানিটা, কিন্তু আমাদের এই দিক থেকে কিন্তু এবার সেখানেই রেকটিফাই করে। আগের বারেও আমরা দেখলাম যে অনেক ছেলেমেয়েরা একটু সেলফ ইন্ট্রোডাকশন করতে ভয় পায় বা গ্রুমিংয়ে তাদের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা গ্রুমিং ক্লাসও কিন্তু এটার মধ্যে অ্যাড করেছি। তার সাথে ইংলিশ কমিউনিকেশন ক্লাসও আমরা অ্যাড করেছি, যাতে বাচ্চারা গ্রুম হয় এবং তারা বেসিক্যালি নিজেকে প্রেজেন্ট করতে। অবশ্যই। ঠিক আছে। আর ফি স্ট্রাকচার এই বছরের জন্য, কারণ এটা প্রত্যেক বছরই ভ্যারিয়েশন আছে, এই বছরের জন্য আমাদের ফি স্ট্রাকচার 2 বছরে 1,15,000 টাকা টোটাল ফি স্ট্রাকচার। তার মধ্যে একটা টাইম অফ অ্যাডমিশন ইউ হ্যাভ টু পে 55,000। ইট অলসো ইনক্লুডেড ইন ড্রেস, কোট, ব্যাগ, ব্লেজার, এগুলো সবই ইনক্লুড থাকছে, এবং ফার্স্ট সেমিস্টারের ফিসটাও এর মধ্যে ইনক্লুড থাকছে। এটা হচ্ছে অ্যাডমিশন ফিজ, এবং তার সাথে সাথে ওরা স্কলারশিপ যদি অ্যাপ্লাই করে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওটা সবাই প্রায় হয়ে থাকে মেরিট কাম স্কলারশিপ, ওটাতে 30,000 টাকা করে ওরা পার ইয়ার
হ্যাঁ, তাহলে তার হচ্ছে 1 লাখ থেকে 60 বাদ দিয়ে 40 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে 55,000 ওর লাগছে। 55,000 তার পলিসি কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা তো বেসিক্যালি ফি স্ট্রাকচার অন্যান্য ইউনিভার্সিটিতে অনেকটাই কম স্ট্রাকচার আছে, কারণ পাশাপাশি যত ইউনিভার্সিটি টিচাররাও ভীষণই হেল্পফুল। টিচাররা বলতে গেলে আমাদের কোয়ালিফিকেশন বেশিরভাগই ডক্টরেট, আমাদের 11 জন ফ্যাকাল্টি আছে, 10 জন ফ্যাকাল্টি আছে, 10 জনের মধ্যে আমাদের 8 জন ফ্যাকাল্টি ডক্টরেট ফ্যাকাল্টি, তো পোস্ট ডক ফ্যাকাল্টিও আছে এবং যথেষ্ট কোয়ালিফিকেশন তাদের মধ্যে রয়েছে, অ্যাক্টিভিটিস তো আছে সেগুলো, এবং প্রত্যেকটা আমরা স্মার্ট বোর্ডের দ্বারা ক্লাস করাই, সেক্ষেত্রে ডিজাইন আমাদের খুব ভালো। প্র্যাকটিক্যাল ল্যাব তো আমরা দেখে নিচ্ছি, সবই ঠিকঠাক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি তো ভাবতে পারিনি এত সুন্দর একটা ইউনিভার্সিটি, আমার বেশ ভালো লাগছে। তাই আমরা একটু ক্যাম্পাসটা এখন ঘুরছি, ইনফরমেশানগুলোও সব ঠিকঠাকই নিলাম। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিয়ে ঢুকেছিলাম, আর ভেতরে সব বিভিন্ন বিল্ডিং দেখানো হয়েছে ভিডিওতে। সব বিল্ডিংগুলো বেশ সাজানো আর ওয়েল মেনটেন্ড, খুবই সুন্দর। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি সবই দেখা হয়ে গেল, সব ইনফরমেশান নিয়েছি। এখন আমরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বেরোচ্ছি আমরা। হ্যালো, এখান থেকে আমরা অটো নেব, অটো নিয়ে আমরা আবার ব্যারাকপুর যাবো, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাবো। এখান থেকে ঢুকেছিলাম, আসার সময় এন্ট্রি পয়েন্ট এটা।